ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কৃষ্ণনগর হোসেনিয়া হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এই টপিকটির উপরে আজকে তোমাদের সাথে ক্লাস নেওয়ার একটি উদ্দেশ্য আমার আছে। সেটি হলো, আমি সামনের ক্লাসগুলোতে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো ট্রান্সফরমেশন বিষয়ে ক্লাস নেব। এই জন্য এই ক্লাসটি বোঝার জন্য আমার আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনে প্রবেশ করার আগে আমাদেরকে চিনতে হবে সেন্টেন্সটি আসলে কোন সেন্টেন্সে আছে। তো সেন্টেন্স চেনার জন্য আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেন্টেন্স। তবে সেন্টেন্সের একটি স্পেসিফিক সাইড নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেন্টেন্সটি কাকে বলে, কত প্রকার কি কি, এই বিষয়ে আসলে না, সেন্টেন্সের সংজ্ঞায় আমি যাব না। আমরা জানি যে সেন্টেন্সের প্রকারভেদ হলো সাধারণত দুই রকমের। একটি হলো অর্থগত দিক থেকে এটাকে প্রকারভেদ করা যায়, এবং আরেকটি হলো গঠনগত দিক থেকে। তো আজকে আমি অর্থগত দিকের যে 5 প্রকার সেন্টেন্স এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব গঠনগত দিক থেকে যে সেন্টেন্সের প্রকারভেদ গুলো আছে সেগুলো। আমরা জানি, দেখো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ অর্থগত দিক গঠনগত দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকার। সেই 3 প্রকার আমরা সবাই জানি যে কোন 3 প্রকার। দেখো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের গঠনগত দিক থেকে সেন্টেন্স যে 3 প্রকার সেগুলো হলো, একটা সিম্পল, একটা কমপ্লেক্স এবং আরেকটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের আজকের ক্লাসটি হলো এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারা। তো চলো আমাদের এই ক্লাসে প্রবেশ করি। আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স গুলোকে চিনতে হলে আমাদের ইংরেজি গ্রামারের আরো একটি টপিক সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তোমরা সবাই এই টপিকটির নাম শুনে থাকবে, সেটির নাম হলো ক্লজ। এই ক্লজ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। চলো আমরা এই ক্লজ কি এটা একটু জেনে আসি। দেখো, ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স উইথ এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লজ সেন্টেন্সের এমন একটি অংশ যার ভিতরে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব কি জিনিস এটা আমি আমার পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে বলেছি, এবং আমার এনে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের উপরে আমার একটি ক্লাস আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। ভিডিও শেষে আমি আমার চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে আমার আগের এই ফাইনাইট নন ফাইনাইট বিষয়ক ক্লাসটি দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে ক্লজ হওয়ার জন্য শর্ত হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের অংশের ভিতরে থাকতে হবে। সেন্টেন্সের অংশ সকল অংশের ভিতরেই কিন্তু ফাইনাইট ভার্ব থাকে না। আমরা জানি ফ্রেজ যেটা সেটাও সেন্টেন্সের অংশ, এবং যেটা ক্লজ সেটাও সেন্টেন্সের অংশ। তবে দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হলো, যেটা ফ্রেজ তার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু ক্লজ হতে হলে তাকে অবশ্যই এই ফাইনাইট ভার্বটি থাকতে হবে। তাহলে আমরা জানলাম যে ক্লজ সেন্টেন্সের এমন একটি অংশ যার ভিতরে একটি অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব না থাকলে আমরা তাকে ক্লজ বলতে পারবো না, তাকে আমরা বলবো ফ্রেজ। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। দেখো, সেন্টেন্স বাই রিডিং বুকস উই ক্যান রিচ আওয়ার মাইন্ড। এই প্রথম অংশ দেখো সেন্টেন্সের বাই রিডিং বুকস। এই বাই রিডিং বুকসে দেখো কোনো ধরনের ফাইনাইট ভার্ব নেই, কিন্তু উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড সেন্টেন্সে এই ফাইনাইট ভার্ব, এনরিচ একটা ফাইনাইট ভার্ব আছে। সুতরাং এই সেন্টেন্সটি, এই সেন্টেন্সের আমাদের এই অংশটি হলো ক্লজ। এবং দেখো, বাই রিডিং বুকস এই অংশটি যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নেই, সেক্ষেত্রে এই অংশটি হলো ফ্রেজ। তাহলে আমরা ক্লজ সম্পর্কে জানলাম, এবং ক্লজ আইডেন্টিফাই, আশা করি তোমরা এখন সবাই ক্লজকে আইডেন্টিফাই করতে পারবে। চলো আমরা দেখে আসি ক্লজের প্রকারভেদ। ক্লজকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটি হলো কোঅর্ডিনেট ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের বাহিরেও আরো অনেক ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো ক্লজ আছে। তো আমি তোমাদের সাথে ওই সকল প্রকারভেদ নিয়ে আলোচনা করব না। আমি আজকে তোমাদেরকে আগে বলেছি স্পেসিফিক কিছু সাইড নিয়ে আলোচনা করব। সেগুলো হলো, দেখো, ক্লজের মধ্যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ, এই 3 প্রকার ক্লজ নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব।
এবং পরবর্তীতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে চেনার জন্য কিছু চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো দেখা যাক এবার প্রিন্সিপাল ক্লজ কি জিনিস। প্রিন্সিপাল ক্লজ হলো দেখো the main part of a sentence is expresses the main idea of the sentence, অর্থাৎ এটি এক সেন্টেন্সের প্রধান অংশ এবং এটি সেন্টেন্সের প্রধান অর্থ প্রকাশ করে। সেন্টেন্সের প্রধান অর্থ প্রকাশ করবে হলো প্রিন্সিপাল ক্লজ। যেমন উদাহরণ আমরা দেখি, দেখো হি রিসিভড দ্য ফোন হোয়েন ইট র‍্যাং, এখানে দুইটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি। এতে হি রিসিভড দ্য ফোন, এখানে রিসিভ ভার্ব আছে এবং হোয়েন ইট র‍্যাং, র‍্যাং একটা ভার্ব আছে। দুই অংশে আমরা দেখি দুইটা ফাইনাইট ভার্ব পাচ্ছি। সুতরাং দুইটা অংশই এখানে ক্লজ, তবে কোনটি প্রিন্সিপাল ক্লজ এবং কোনটি সাবঅর্ডিনেট ক্লজ বা অন্যান্য ক্লজ সেটা আমরা এখন দেখব। দেখো আমরা যদি কোনো মানুষকে প্রথমে যে বলি হোয়েন ইট র‍্যাং, যখন রিংটি বেজেছিল, কাউকে যা বললাম যখন রিংটি বেজেছিল, তখন ওই মানুষটি কি আমার সেন্টেন্সের এই অংশটি দ্বারা কোনো কিছু বুঝতে পারবে? না, কিছুই বুঝতে পারবে না। কিন্তু যদি বলি হি রিসিভ দ্য ফোন, সে ফোনটি রিসিভ করেছিল, তাহলে এটার দ্বারা অর্থ প্রকাশ করবে এবং সে বুঝতে পারবে যে সে ফোনটি রিসিভ করেছিল। সুতরাং এই হি রিসিভ দ্য ফোন এই অংশটি সেন্টেন্সের প্রধান অর্থ প্রকাশ করছে এবং এটি একটি প্রিন্সিপাল ক্লজ। এখানে আমি বাংলা অর্থ জানি, সেই জন্য এটা বুঝতে পারলাম সেন্টেন্সের প্রধান অর্থ প্রকাশ করছে, সুতরাং আমি চিনতে পারছি এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু অনেক সময় আসবে যখন আমি সেন্টেন্সের অর্থ বুঝতে পারবো না, বাংলা অর্থ আমি বুঝতে পারবো না, কিন্তু সেন্টেন্সের ক্লজটিকে আমাকে চিনতে হবে, তখন কি করব? হ্যাঁ বন্ধুরা, এটা জন্য একটি সহজ টেকনিক আছে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজের আগে সাধারণত কোনো ধরনের কনজাংশন বসে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে এবং কোঅর্ডিনেট ক্লজের আগে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে। আর প্রিন্সিপাল ক্লজের আগে কোনো ধরনের কনজাংশন বসে না এবং সেন্টেন্সের এটি প্রধান অর্থ প্রকাশ করে। সুতরাং এটি একটি প্রিন্সিপাল ক্লজ। দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটিতে দেখো দো হি ইজ পোর এটি একটি অংশ এবং হি ইজ অনেস্ট এটি আরেকটি অংশ। তাহলে আমাদের সেন্টেন্সের প্রধান অংশ হলো হি ইজ অনেস্ট এবং এই সেন্টেন্সের এই অংশের আগে কোনো ধরনের কনজাংশন নেই, কিন্তু হি ইজ পোর এই অংশটির আগে দেখো একটা কনজাংশন দো আছে। সুতরাং এই আমাদের যে অংশের আগে কোনো ধরনের কনজাংশন নেই এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আশা করি তোমরা প্রিন্সিপাল ক্লজ এখন বুঝতে পেরেছো। চলো আমরা এবার সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানবো। Subordinate clause, দেখো it is a dependent clause, it always depends on principal clause, it helps principal clause to express a complete sense, অর্থাৎ এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। প্রিন্সিপাল ক্লজ ছাড়া সেন্টেন্সে সে একাকী বসে অর্থ প্রকাশ করতে পারে না এবং এটি প্রিন্সিপাল ক্লজকে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে। প্রিন্সিপাল ক্লজকে সে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে এবং আমি আগেই বলেছি সাবঅর্ডিনেট ক্লজ সবসময়ের জন্য কোনো না কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। দেখো, আই লিভড ইন রাজশাহী হোয়েন আই ওয়াজ 15, এখানে দেখো আই লিভড ইন রাজশাহী একটি অংশ এবং হোয়েন আই ওয়াজ 15 একটি অংশ। এই দুইটা অংশের ভিতরেই দুইটা ফাইনাইট ভার্ব আছে। প্রথম অংশে আই লিভড একটি ফাইনাইট ভার্ব আছে এবং দ্বিতীয় অংশে ওয়াজ একটি ফাইনাইট ভার্ব আছে। তবে দুইটি অংশের ভিতরে আমরা এখন শিখবো হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমি আগেই বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যেরকম হোয়েন একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, টিল, আনটিল সহ আরো অনেক সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তোমরা জানো। তো আমাদের এই সেন্টেন্সের ভিতরে আমরা বুঝতে পারছি যে হোয়েন আই ওয়াজ 15 এই অংশটি হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, কারণ এই অংশটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। আশা করি তোমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে পেরেছো। তো চলো আমরা এবার কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানি। কোঅর্ডিনেট ক্লজ, it connects to one or more than one clause of equal importance and makes complete sense by itself. দেখো, কোঅর্ডিনেট ক্লজ এমন একটি ক্লজ যে ক্লজটি এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে এবং যুক্ত করার পরে এটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে।
এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা তাকে কোঅর্ডিনেট ক্লজ বলবো। একটা কথা মনে রাখতে হবে, কোঅর্ডিনেট ক্লজে কিন্তু দুইটাই প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। চলো এবার আমরা দেখে আসি। দেখো, দ্য স্যান্ড ইজ ওয়ার্ম বাট দ্য ওয়াটার ইজ কুল। আমাদের সেন্টেন্সের এই অংশে দেখো, দ্য স্যান্ড ইজ ওয়ার্ম, এই অংশটি প্রিন্সিপাল ক্লজ, আবার দ্য ওয়াটার ইজ কুল এইটিও প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই মাঝখানে একটা বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এই দুইটি অংশকে যুক্ত করেছে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে, সুতরাং এটি একটি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা তাকে কোঅর্ডিনেট ক্লজ বলবো। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কারা? কোঅর্ডিনেটিং কনজাংশন হলো এন্ড, বাট, অর, আইদার, অর, নেইদার, নর, সো, এটসেট্রা। তাহলে আমরা ক্লজ সম্পর্কে জানলাম। চলো আমাদের এবার প্রধান যেটা আলোচনার বিষয় সেটা হলো সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনতে পারা। চলো আমরা এবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনার জন্য চেষ্টা করি। তাহলে আমরা এবার সিম্পল সেন্টেন্স কাকে বলে এবং সিম্পল সেন্টেন্স কিভাবে চিনব এই বিষয়ে আমরা জানবো। দেখো, সিম্পল সেন্টেন্স হলো ইট কনসিস্ট অফ জাস্ট ওয়ান প্রিন্সিপাল ক্লজ, ইট হ্যাজ নো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ দ্বারা গঠিত, এখানে কোনো ধরনের সাবঅর্ডিনেট ক্লজ নাই। প্রিন্সিপাল আমাদের সিম্পল সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যার ভিতরে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই সেন্টেন্সে কোনো ধরনের সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। দেখি আমরা উদাহরণের মাধ্যমে। দেখো, আগের সেন্টেন্সটি আমি আবারও নিয়ে আসছি যে বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। এখানে একটা মাত্র ক্লজ ছিল, আমরা দেখেছিলাম এটা প্রিন্সিপাল ক্লজে আমার উদাহরণ হিসেবে দেখেছিলাম এবং বলেছিলাম যে এখানে মাত্র একটা ক্লজ আছে এবং এই অংশটি আমাদের একটা ক্লজ যে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, এটা একটি প্রিন্সিপাল ক্লজ। আর বাই রিডিং বুকস এটি হলো একটি ফ্রেজ। তো ফ্রেজ তো আর ক্লজ না, সুতরাং সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য এই ফ্রেজ আমার কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সুতরাং যেহেতু এই সেন্টেন্সটির ভিতরে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আছে, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক ফ্রেজ থাকলে সিম্পল সেন্টেন্স হবে, কিন্তু কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা আর সিম্পল সেন্টেন্স হবে না। আশা করব তোমরা সবাই সিম্পল সেন্টেন্সটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার ব্যবস্থা করি। কমপ্লেক্স সেন্টেন্স হলো a sentence connecting a principal clause and a subordinate clause or clauses। কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যার ভিতরে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা বা একটার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে দুই ধরনের ক্লজেরই সন্নিবেশন ঘটবে। সুতরাং একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটি গঠিত হয় তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। চলো আমরা উদাহরণ দেখি। দেখো, হি রিসিভড দ্য ফোন হোয়েন ইট র‍্যাং। এখানে দেখো, হি রিসিভড দ্য ফোন এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং হোয়েন ইট র‍্যাং এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটি গঠিত হলো সেটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানি। দেখো, two or more than two principal clause connects with and, but, or, either, or, neither, nor, so, yet, etc. is called a compound sentence। যখন দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ and, but, or, either, or, neither, nor, so, yet ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা ওই সেন্টেন্সকে বলি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স আমি আগেই বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্স সবসময়ের জন্য দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কিছু কনজাংশন দ্বারা যুক্ত হবে। এই যে এই কনজাংশন গুলো এখানে দেওয়া আছে এন্ড, বাট, অর, আইদার, অর, নেইদার, নর, সো, ইয়েট, এগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্স এবং এরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স গঠনে এই কনজাংশন গুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি কম্পাউন্ড সেন্টেন্সটা কি। দেখো, দ্য স্যান্ড ইজ ওয়ার্ম বাট দ্য ওয়াটার ইজ কুল। এই দুইটি, দ্য স্যান্ড ইজ ওয়ার্ম এটিও একটি প্রিন্সিপাল ক্লজ এবং দ্য ওয়াটার ইজ কুল এই অংশটিও একটি প্রিন্সিপাল ক্লজ, কিন্তু দুইটার মাঝখানে এই বাট একটি কনজাংশন ব্যবহৃত হয়েছে, যার কারণে এই দুইটা প্রিন্সিপাল ক্লজ বাট দ্বারা যুক্ত হওয়ার কারণে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গিয়েছে।
আশা করব তোমরা সবাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন অতি সহজেই চিনতে পারবে। তবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার আগে তোমাদের অবশ্যই ক্লজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে, যার কারণে ক্লজ নিয়ে আমি কিছু আলোচনা করেছি। আশা করি তোমরা পরবর্তী ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন এই ক্লাসগুলো আমি করব তখন তোমরা আমার সাথেই থাকবে এবং সাথে থেকে তোমাদের নিজের ইংলিশ স্কিলটাকে আরো অনেক বেশি মজবুত করবে। এই আজকের এই ক্লাসটি তোমাদের জন্য আশা করি অনেক বেশি উপকৃত উপকার বয়ে আনবে এবং আমার আরো অনেক ক্লাস আমার চ্যানেলে আছে, ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেলে আছে এবং সেই চ্যানেলের লিংক আমি এখানে দিয়ে দিলাম। তোমরা সেই লিংকে প্রবেশ করে আমার আরো ক্লাসগুলো, অন্যান্য ক্লাস যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।